মানুষ গেছে গেছে, আমার মাইক্রোর যেন কোনো ক্ষতি না হয়, এমনটাই বলছিলেন। এই যে বাহারুদ্দিন ভাইয়ের যে 7 জন পরিবারের সদস্য দুনিয়া ছেড়ে চলে গেছেন, যে মাইক্রোতে চড়ে, সেই মাইক্রো আলা নাকি এসে এই কথা বলেছেন যে মানুষ যা যাওয়ার গেছে, মানুষের যা হয়েছে হয়েছে, আমার গাড়ির জন্য এক চুল পরিমাণও ক্ষতি না হয়। এবং সেটা অনেকগুলো মানুষের সামনে এবং বাহারুদ্দিন ভাইয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাইক্রোর মালিক এই কথা বলছিলেন। একে তো মাইক্রো ড্রাইভার অন্যায় করছে, মাইক্রো ড্রাইভারের জন্য আজকে এতগুলা জীবন শেষ হয়ে গেছে, এতগুলো মানুষের জীবন পানিতে তলিয়ে গেছে, তার মধ্যে আবার মাইক্রোওয়ালা এসে এত বড় বড় কথা বলতেছে। চিন্তা করেন মানুষের বিবেক। আর এই মানুষটার কথা চিন্তা করেন যে কিনা মাত্র 1 মাস 10 দিন সংসার করতে পারছে, এত সংসার করার স্বপ্ন নিয়ে, এত কিছু স্বপ্ন নিয়ে সে দেশে আসে, সেটা তাদেরকে সবাইকে আসলে জীবিত হয়ে পাইলো না। আর দেখুন ওনার মেয়েটাকেও তার কুলে নেওয়ার কোনো ভাগ্য হলো না। ওনারা নাকি প্রেম করে বিয়ে করেছিলেন, বাহারুদ্দিন ভাই নাকি অল্প দিনের প্রেম ছিল, তারপরে নাকি তার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, তারপরে সে আসলে দেশের বাইরে চলে যায়। মেয়ে হওয়ার পরে বাহারুদ্দিন ভাই এত খুশি হয়েছিলেন, খুশি হওয়ার পরে সে কিন্তু স্ট্যাটাসও দিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ মেয়ের বাবা হলাম। কতই না স্বপ্ন ছিল তার, কতই না আশা ছিল, কিন্তু সব আশা এই পানির নিচে তলিয়ে গেল। আর এইসব মাইক্রো আলা, এইসব ড্রাইভাররা এমন সব কথা বলে, মানে সত্যি এগুলারে যে আসলে কি করা উচিত সেটা আসলে আমার মানে বলতে পারছি না। আর দেখুন এই যে মাইক্রোর যে ড্রাইভার, টিকটকার যে ড্রাইভার আছে, এই টিকটকার ড্রাইভারের মা বলতেছে যে এরকম আমার ছেলে দক্ষ চালক, আমার ছেলে সম্পর্কে কেউ কোনো অভিযোগ করে নাই এতদিন। এই ছেলের যে ভাবি আছে সেও একই কথা বলতেছে, আমার দেবর অনেক ভালো গাড়ি চালায়। ভালো গাড়ি চালালে রাত দিন 24 ঘন্টা এইভাবে ফেসবুকে পোস্ট দিতে পারে? সে অনবরত টিকটক করে যায়, গাড়ি নিয়ে এখানে যাচ্ছে, গাড়ি নিয়ে সেখানে যাচ্ছে, এগুলা বলে বলে সে টিকটক করে যাচ্ছিল। আর এই যে বাহারুদ্দিন ভাইকে যে এই যে সান্ত্বনা দেওয়ার মতো মানুষটা না। আর এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে তাকে 25,000 টাকা দেওয়া হয়েছে। এখন অনেকে বলতেছে যে এই 25,000 টাকা দিয়ে কি হবে। এখন সেটাই যে 25,000 টাকা দিয়ে কি হবে, যাদের কোনো বাঁচার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নাই, যাদের বাঁচার বিন্দু মাত্র কোনো সম্বল নাই, একটা কিচ্ছু নাই বাঁচার মতো, আসলে এই 25,000 টাকা দিয়ে কি হবে? আপনাদের উচিত যে নিয়ম কানুন গুলা ঠিক করা। এই যে ডাক্তার যে রোগী ধরলো না, তারপরে এই যে মাইক্রোওয়ালা এত বড় বড় কথা বললেন, ড্রাইভার এত বড় একটা অন্যায় কাজ করলেন, এই সিস্টেম গুলা ঠিক করা। এই যে যে আপনার ফায়ার সার্ভিস যে 2 ঘন্টা পরে আসলেন, এই সিস্টেম গুলাকে আসলে ঠিক করা উচিত। আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন, আপনারা এই যে কিছু হইলে 10,000 5,000 25,000 50,000 এসব টাকা না দিয়ে, মিথ্যা মিথ্যে কিছু সান্ত্বনা না দিয়ে, আপনাদের উচিত সিস্টেম গুলাকে ঠিক করা, নিয়ম গুলাকে ঠিক করা। যে এই যে মানে একটা মানুষ মুমূর্ষু অবস্থায়, একটা মানুষের জীবন চলে যাচ্ছে, ডাক্তার হাত দিচ্ছে না, এই সিস্টেম গুলাকে আসলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ যদি না করেন তাহলে এই দেশে এরকম বাহারুদ্দিন ভাইয়ের সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনা কালকে আপনার সাথেও হতে পারে, বুঝছেন? তখন বুঝবেন যে আসলে আপনাদের কেমন লাগে। আপনারা যদি মনে করে থাকেন আপনারা বড় বড় বিল্ডিং এ থাকেন, আপনারা অনেক উন্নত লাইফ লিড করেন, আপনাদের সাথে এরকম কিন্তু হবে না, এই ধারণাটা কিন্তু ভুল। আপনাদের সাথেও কালকে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তখন আসলে হাউমাউ করে কেঁদে লাভ নাই। বাহারুদ্দিন ভাই আসলে বুঝতেছে যে তার কেমন লাগতেছে। আর এই পরিবারের প্রত্যেকটা মানুষ যারা বেঁচে আছেন, তারা সারা জীবনে দুঃখ কষ্ট বয়ে বেড়াইতে হবে, তাদের কেমন লাগবে একবার চিন্তা করেন। একবার নিজের দিক থেকে চিন্তা করে এই সিস্টেম গুলাকে একটু দয়া করে পরিবর্তন করার চেষ্টা করুন, যে নিয়ম যেখানে দেখানো উচিত সেখানে যেন দেখায়, আর নিয়ম যেখানে দেখানো উচিত না সেখানে আলতু ফালতু নিয়মের কোনো প্রয়োজন নাই। এই সিস্টেম গুলাকে যদি একটু উন্নত করতে পারেন, সেদিকে নজর দেন দয়া করে প্লিজ। আর বাহারুদ্দিন ভাই এবং তার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি দেয় এবং বাকিটা জীবন যেন টিকে থাকার মতো শক্তি দেয় আল্লাহ তাআলা, সেই দোয়া করুন আপনারা।